হালেলুয়া। রোমিও তার 2 অধ্যায় বলছে, অতএব হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেহ হও, তোমার উত্তর দিবার পথ নাই। কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো, সেই বিষয়ে আপনাকে দোষী করিয়া থাকো। কেননা তুমি যে বিচার করিতেছ, তুমি সেই মতো আচরণ করিয়া থাকো। 5 পদে বলছে, কিন্তু তোমার কঠিন ভাব এবং অপরিবর্তনশীল চিত্ত অনুসারে তুমি আপনার জন্য এমন ক্রোধ সঞ্চয় করিতেছ, যাহা ক্রোধের ও ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের দিনে আসিবে। তিনি তো প্রত্যেক মানুষকে তার কার্য অনুযায়ী ফল দিবেন, সৎক্রিয়ায় ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ, সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। কিন্তু যাহারা প্রতিযোগী এবং সত্যের অবাধ্য ও অধার্মিকতার বাধ্য, তাহাদের প্রতি ক্রোধ ও রোষ, ক্লেশ ও সংকট বর্তিবে। হালেলুয়া। তাই আমরা চাই না আমাদের জীবনে ঈশ্বরের ক্রোধ নেমে আসুক। আমরা চাই না আমরা ঈশ্বরের রোষে পড়ি। আমরা চাই ঈশ্বরের আশীর্বাদ, আমরা ঈশ্বরের অনুগ্রহ চাই। তাই আমরা যেন সত্যের সন্ধানে থাকি। আমরা যেন কারো বিচার না করি। কারো বিচার করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেন ঈশ্বরের ক্রোধ তাদের উপর নেমে আসে। কিন্তু না, ঈশ্বরের সন্তানরা আমাদের জীবনে সেই ক্রোধ, ঈশ্বরের ক্রোধকে আমরা নামতে দেব না। কারণ ঈশ্বর আমাদের ভালোবাসে। আমরা অধার্মিকতায় চলবো না, কারণ আমরা তার রোষে পড়তে চাই না। আমাদের মধ্যে সংকটকে আসতে দেব না। তাই এই পবিত্র বাক্য, ঈশ্বরের এই পবিত্র বাক্য আমাদের প্রত্যেকের মধ্যে আশীর্বাদকে নিয়ে আসুক, এবং আমরা যেন এই বাক্য হৃদয়ঙ্গম করতে পারি, বুঝতে পারি, এবং সবার আশীর্বাদের অনুগ্রহ তুমি এই বাক্য দ্বারা আমাদেরকে করেছো। হালেলুয়া, আমেন।